নমস্কার। আজকে একদম টপিকটা রেখেছি যে হিস্ট্রি অফ অ্যাস্ট্রোলজি। আমি দেখলাম এই চ্যানেলটি খোলার পর থেকে এখনো পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি, বলতে গেলে সূচনা না করেই বিভিন্নভাবে আপনাদের কাছে আমি বিভিন্ন রকম ভিডিও উপস্থাপন করেছি। কিন্তু দেখলাম যে গোড়ার যে কথা, সেই গোড়ার কথাটা আপনাদের সঙ্গে যদি আমি শেয়ার না করি তাহলে জ্যোতিষ শেখাটা কিন্তু অপূর্ণ থেকে যাবে। অপূর্ণতা বলতে এখানে আমি আপনাদের এমন কিছু সূত্র বা তথ্য শেয়ার করছি না। যেটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে জ্যোতিষ এই যে আমরা শিখছি বা এই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, এটার উৎপত্তি বা গোড়ার কথাটা কীরকম এটা কিন্তু আমাদের জানা দরকার। এটা যদি আমাদের জানা না থাকে তাহলে জ্যোতিষ শেখাটা আমাদের কাছে সেই একটা অন্ধকারে হাতড়ে বেড়াবার মতো হবে। তাহলে আমরা দেখি যে এই জ্যোতিষটা কী তার স্ট্রাকচার। দেখুন, বৈদিক যুগে যা কিছু এর সূচনা পর্ব বা জন্মের সূচনা, সেটা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত কিভাবে এলো সেটাই আজকে আমরা এই ভিডিওতে একটু জানার চেষ্টা করি। দেখুন, ল্যাটিন ওয়ার্ড, ইংরেজিতে যেটা ল্যাটিন ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রা শব্দ হচ্ছে স্টার, লজস শব্দের অর্থ হচ্ছে রিজন। স্টার বা নক্ষত্র এবং রিজন হচ্ছে যুক্তি বা কারণ। তাহলে স্টার এবং সেখান থেকে যুক্তি নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটাকে অ্যাসেম্বল হচ্ছে সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এই জন্য বলা হচ্ছে অ্যাস্ট্রোলজিটা কীভাবে এলো। অ্যাস্ট্রা শব্দ হচ্ছে স্টার, রজস শব্দ হচ্ছে এ রিজন। এরপরে আমরা দেখি অ্যাস্ট্রোলজি মিনসটা কী। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে এই যে আমাদের হেভেনলি বডি, সেই বডিটা সোলার বডি হতে পারে, সেই বডিটা আমাদের শরীরটাকেও আপনারা কল্পনা করতে পারেন। কিন্তু হেভেনলি বডি বলতে আমরা সৌর জগতের যে চিত্র আমাদের সামনে আছে সেটাকে আমরা ধরব। তার ইনফ্লুয়েন্স আমাদের এই মানব জীবনে এবং তার ফলে যে টেরেস্ট্রিয়াল ইভেন্টগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলছে তার যে কার্যকারী সম্পর্ক, সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজির প্রকৃত মানে। আপনারা অনেকেই জানেন, তবুও একদম যারা জানেন না আমি বলবো তাদের এই জায়গাটা জেনেই তবে অ্যাস্ট্রোলজিতে আসা উচিত। এরপরে আমরা দেখব অ্যাস্ট্রোলজিতে কতগুলো শাখা রয়েছে, ব্রাঞ্চেস অফ অ্যাস্ট্রোলজি। আমি 1 নম্বরে দেখুন আছে যে সিদ্ধান্ত জ্যোতিষ, 2 হচ্ছে সংহিতা জ্যোতিষ, 3 হচ্ছে হোরা। এবার এই সিদ্ধান্ত জ্যোতিষ, হোরা জ্যোতিষ বা সংহিতা জ্যোতিষ কি সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, সিদ্ধান্ত জ্যোতিষ এখানে অনেকগুলো ভাগ রয়েছে। এক হচ্ছে সূর্য সিদ্ধান্ত, 2 হচ্ছে রোমক সিদ্ধান্ত, 3 হচ্ছে পুলিশ সিদ্ধান্ত, 4 হচ্ছে বশিষ্ঠ সিদ্ধান্ত, 5 হচ্ছে পিতামহ সিদ্ধান্ত। তো এই প্রত্যেকটা সিদ্ধান্ত কথার অর্থ হচ্ছে মত বা পথ। এই মত বা পথ অনুসরণ করেই এই শাস্ত্রের কিন্তু চলাফেরা। আমরা যদি হোরার দিকে তাকাই, হোরার শাস্ত্র বা হোরা জ্যোতিষ সম্বন্ধে আপনারা অনেকে জানেন, নাম শুনেছেন বা অনেকে শিখেছেন।
তো হোরা অনেক রকমের আছে। এই হোরার বেসটা কি? বেস হচ্ছে, কথাটা হচ্ছে অহোরাত্র, সংস্কৃতে যদি আমরা এটাকে বলি, অর্থাৎ দিন এবং রাত, তার সঙ্গে নক্ষত্র। তাহলে দিন রাত এবং নক্ষত্র নিয়ে যা কিছু আমাদের চর্চা, সেটাই হলো হোরা জ্যোতিষের মধ্যে আমাদের পড়ে। সংহিতা, সংহিতা হচ্ছে এই যে প্ল্যানেটারি মোশন, গ্রহের যে মুভমেন্ট, এই যে ট্রানজিটে চলছে সব সময়, যখন যে জাতক যখন যে সময় জন্মগ্রহণ করছে, সেই সময়ের নাক্ষত্রিক গ্রহের অবস্থান হচ্ছে সেই জাতকের জন্মছকের চিত্রটি। আপনারা যারা জন্মছকটা দেখেন, সেটা কি? সেটা হচ্ছে একজন জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করছে, সেই তাৎক্ষণিক সময়, সেই ক্ষণে, ঠিক আছে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেটাই হচ্ছে আপনাদের ওই জন্ম ছক। তাহলে এই যে প্ল্যানেটারি মোশন, প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স, তাদের প্রভাব এবং মান্ডেন অ্যাফেয়ার্স, এই যে ক্লাইমেট কেমন যাবে, পলিটিক্যাল বিভিন্ন রকমের ক্রাইসিস হবে কি না, কে কোন ইলেকশনে কোথায় জিতবে, কি হারবে, ঝড় বৃষ্টি হবে কিনা, এই যে বিভিন্ন রকমের পঞ্জিকাতে আমাদের পূর্বাভাস দেওয়া থাকে। বা মা দুর্গা আসার সময় তিনি যখন আসবেন, ঘোড়ায় চড়ে আসবেন কিনা, সিম্বলিক, শুকনো, নৌকোয় আসবেন কিনা, তার মানে বন্যা, তারপরে এই যে ঝড় বৃষ্টি, বিভিন্ন রকমের যে ইঙ্গিত, সেই সবগুলো কিন্তু এই মান্ডেন অ্যাস্ট্রোলজি থেকে আমাদের বিচার করা হয়। এই সংহিতা সিদ্ধান্ত থেকে এর বিচার করা হয়। এরপরে আমরা দেখি ফাদার অফ অ্যাস্ট্রোলজি। এই যে আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করছি, তার প্রকৃত সৃষ্টির উৎসটা কোথায়? বেদান্ত থেকে কিন্তু তার সৃষ্টির উৎস আর কি। সেই বেদান্ত মধ্যে থেকে এই যে 3000 BC থেকে 57 BC, এই যে পিরিয়ড, এই পিরিয়ডে মহর্ষি পরাশর এবং প্রথম এবং অন্যান্যরা এই শাস্ত্রটিকে আমাদের সামনে প্রথম নিয়ে আসেন। মহর্ষি পরাশরকে ওই জন্য ফাদার অফ অ্যাস্ট্রোলজি বলা হয়। তার সমসাময়িক পরে সময়ের যারা বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, তারা জৈমিনী অ্যাস্ট্রোলজি আমরা জানি, গর্গ সংহিতা এবং সত্যাচারিয়ার নদী অ্যাস্ট্রোলজি। আপনার নারী জ্যোতিষ যারা আলোচনা করছেন, এবং আমি অলরেডি মেম্বারদের জন্য নারী জ্যোতিষের একটা ফুল কোর্স শুরু করছি। সেই যে নারী জ্যোতিষ, সেই নারী জ্যোতিষই হচ্ছে গিয়ে সত্যচারিয়া বা নদী অ্যাস্ট্রোলজির মধ্যে আমরা পড়ি। তাহলে এই যে ফ্রেম, এই যে স্ট্রাকচার, এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু হবে না। এরপরে আমরা দেখব 57 BC থেকে 1800 AD পর্যন্ত। তার মানে বিসি মানে বিফোর ক্রাইস্ট আর আফটার। তো এডি হচ্ছে কে এলো কোন সময় আমরা দেখি। বরাহমিহির 57 BC-তে তিনি উজ্জয়ন যেটা বলা হয়, সেই উজ্জয়িনীতে তিনি জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে তার এই শাস্ত্রের অধ্যয়ন। বরাহমিহির সম্বন্ধে বিভিন্ন রকমের গ্রন্থ আছে, আপনারা জানেন, আমি আর নাম উল্লেখ করছি না। সর্বার্থ চিন্তামণি, তিনিও এই পিরিয়ডে আসেন পরপর। আপনারা 16তম সেঞ্চুরিতে মাদ্রাসে বিখ্যাত পণ্ডিত ব্যক্তি যিনি ছিলেন মন্তেশ্বর, তার কথা আপনারা শুনে থাকবেন, তার গ্রন্থ আপনারা পড়ে থাকবেন। এর পাশে হচ্ছে নীলকান্ত তাজক, ঠিক ওই পিরিয়ডের পরবর্তী, এবং মহাদেব পাঠক তার অনেক পরে 1842 AD-তে এরা আসেন। এবং তারা এই যে আমরা জ্যোতিষ গ্রন্থ অধ্যয়ন করছি, সেই সম্বন্ধে আপনাদের
বিভিন্ন রকম এই যে আমরা আলোচনা করছি, যা কিছু আমাদের পাণ্ডিত্য, যা কিছু আমাদের অর্জন, সব কিছু কিন্তু এই পণ্ডিত ব্যক্তিদের। তাই জ্যোতিষ আমরা যা শিখি, কতটুকু শিখছি, এই হিস্ট্রি অফ অ্যাস্ট্রোলজি এটুকু যদি আমরা এক নজরে চোখ বোলাতে পারি, তাহলে আমাদের খুব অল্প সময়ে আমাদের চেতনা চলে আসবে যে কত বড় বৃহৎ সমুদ্র, তার মধ্যে থেকে কতটুকু অংশ ধরে আমরা নাড়াচাড়া করতে পারছি। তাই দেখুন, একটা কথা আছে যে এই বিপুলা পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত নগর, কত না রাজধানী। কথাটা বলার উদ্দেশ্য এটা, আমরা যা কিছু জানি সেটা হচ্ছে এক সাগরের এক কণা মাত্র, অসীম সমুদ্র। তাড়াহুড়ো, দৌড়ঝাঁপ, লম্পঝম্প, 6 মাস, 1 বছর এই কোর্স কিন্তু রপ্ত করা সম্ভব নয়। তাই আজকে এইটুকুই শেষ করলাম আপনাদের সঙ্গে আলোচনা। যদিও এই ভিডিওতে আপনাদের জন্য তেমন কিছু ফ্রুটফুল কিছু নেই, দিতে পারলাম না, কিন্তু আমার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও, অন্তত ছোট একটা জায়গা রাখা দরকার। অন্তত এইটুকু ধারণা আপনাদের মধ্যে আসুক। জানি অনেকের মধ্যে আমার থেকেও এই যে আলোচনা করলাম তার থেকে এটা অনেক বেশি এলাবোরেট করা যায়, কিন্তু তবুও যারা একদম জানেন না তাদের জন্যই মূলত এটুকু নিয়ে আসা, যে এই ভেবেই আপনারা এই গ্রন্থ বা এই শাস্ত্র অধ্যয়ন করতে আসবেন এবং ধীর স্থির শান্তভাবে এটাকে গ্রহণ করবার চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আবার ভালো একটা কিছু টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে আসব। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি।